ওকে, আমাদের প্যাসেজের হেডিং কি? দ্য কেস ফর মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস। অর্থাৎ এটা থার্ড প্যাসেজ। এখানে হচ্ছে যে আমাদের অ্যানালিটিক্স থাকবে, কম্পারিজন থাকবে, আর্গুমেন্ট থাকবে, মিক্স জিনিসপাতি থাকবে। ঠিক আছে, রাইটার কমেন্ট থাকবে। ঠিক আছে, আর্গুমেন্ট চলবে। তো কি কি কোশ্চেন আছে দেখি। এখানে আমাদের এমসিকিউ আছে। এখানে কমপ্লিট সামারি উইথ গিভেন ফ্রেজেস এন্ড ইয়েস নো নট গিভেন আছে। ঠিক আছে, সো আমরা প্রথম থেকেই শুরু করি। প্রথমে আমাদের এমসিকিউ আছে, এমসিকিউ থেকে ভাইয়া শুরু। প্যাসেজটা কোনটা একটু কাইন্ডলি বলেন তো। ক্যামব্রিজ কোনটা, প্যাসেজ কোনটা? এইট এইট টেস্ট থ্রি, প্যাসেজ থার্ড। ক্যামব্রিজ 8। 18 সরি 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 ভাইয়া। 18 টেস্ট থ্রি, প্যাসেজ থ্রি। আর নেক্সট ওকে ডেতে ভাইয়া, হচ্ছে যে টেস্ট ফোর করাবো। একদিনে টেস্ট ফোর করাই দিব। বুঝতে পারছি ভাইয়া। বা আজকে যদি হচ্ছে প্রথম প্যাসেজে যাইতে পারি, এটা শেষ করে দ্রুত, তাহলে প্রথম প্যাসেজ আজকে সলভ করে দিব। ঠিক আছে, সো এখানে কি বলছে? দ্য রাইটার ডেসক্রাইব দ্য রোমিও অ্যান্ড জুলিয়েট লেসন ইন অর্ডার টু ডেমনস্ট্রেট। এখানে কোশ্চেন বুঝতে হবে। আমরা তো এমসিকিউ এর প্রথম অপশনগুলো পড়বো না, আমরা কোশ্চেনের ডিরেক্ট অ্যান্সার ওখান থেকে নিব। কি বলছে? দ্য রাইটার ডেসক্রাইব দ্য রোমিও অ্যান্ড জুলিয়েট লেসন ইন অর্ডার টু ডেমনস্ট্রেট। এখানে দেখেন, ফাইন্ড আউট করেন কোশ্চেনে কি চাচ্ছে। অর্থাৎ এই যে যে রোমিও অ্যান্ড জুলিয়েটকে রাইটার ডেসক্রাইব করছে, কি জন্য, কোন উদ্দেশ্যে এটাকে ডেমনস্ট্রেট করছে বা ডেসক্রাইব করছে, অর্থাৎ ইনার মিনিংটা কি, অর্থাৎ রোমিও অ্যান্ড জুলিয়েটটাকে ডেসক্রাইব করছে, সেটার মিনিং কি, কোন উদ্দেশ্য করে এটা হচ্ছে এই রোমিও অ্যান্ড জুলিয়েটকে ডেসক্রাইব করছে। সো আপনি এই রোমিও অ্যান্ড জুলিয়েট দিয়ে এটা লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, তো এটা দেখেন প্যাসেজের প্রথম দিকেই আছে। এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট, এই যে এখানে প্রথমেই আছে, এই যে এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট। ঠিক আছে, এই যে রোমিও অ্যান্ড জুলিয়েট, এই যে রোমিও অ্যান্ড জুলিয়েট। ঠিক আছে, আমাদের আহ বুঝতে হবে, আমাদের কি ফাইন্ড আউট করতে হবে যে কোন উদ্দেশ্যে এটাকে ডেসক্রাইব করা হয়েছে, অর্থাৎ এটা ডেসক্রিপশনটা পড়তে হবে। রোমিও অ্যান্ড জুলিয়েটের ডেসক্রিপশনটা পড়তে হবে এবং আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই ডেসক্রিপশনের ইনার মিনিং কি, অর্থাৎ কি উদ্দেশ্যে রাইটার এইটাকে এখানে ডেসক্রাইব করছেন। ঠিক আছে, সো আমরা দেখি এই ডেসক্রিপশনটা কি আছে। এখানে কি বলছে? দ্য টিচার, এখানে কি, শুরু থেকে পড়ি। ইটস অ্যান ইংলিশ লিটারেচার লেসন ইন ইউকে স্কুল and the teacher has just read an excerpt from Shakespeare's Romeo and Juliet with a class of 15 years old। এখানে কিন্তু কোনো উদ্দেশ্য পাইনি, এখানে জাস্ট হচ্ছে একটা ইংল্যান্ডের একটা স্কুলের কথা বলছে, যেখানে টিচার হচ্ছে যে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট 15 বছর বয়সী আহ, বাচ্চাদের ক্লাসে পড়াচ্ছে। ঠিক আছে, কি হি গিভেন, হি গিভেন সাম স্টুডেন্ট, given some of the students copies of No Fair Shakespeare, a kid-friendly translation of the original। অর্থাৎ এই যে যে টিচার, সে হচ্ছে যে এই ক্লাসে একটা বাচ্চাদের উপযোগী করে ট্রান্সলেশন, কোনটার, এই রোমিও জুলিয়েটের অরিজিনালের ট্রান্সলেশন দিছে। ঠিক আছে, ফর
three students, even these literacy demands are beyond them. অর্থাৎ এই ক্লাসেরই তিনজন স্টুডেন্টের, তারা হচ্ছে যে এই লিটারেচার, এই যে লিটারেসি, তাদের হচ্ছে যে তাদের চাহিদার বাইরে চলে গেছে এবং তারা এটা বুঝতেছে না। Another girl simply can focus and he gives her pen and paper to draw with. এবং অন্য আর একটা মেয়ে যে হচ্ছে যে এই লিটারেচারে ফোকাস করতে পারতেছে না, সো হচ্ছে এই টিচারটা তাকে হচ্ছে যে তার পেন, তাকে পেন এবং হচ্ছে পেপার দিছে আঁকার জন্য। ঠিক আছে। The teacher can ask the no fair group to identify the key characteristics and maybe provide a tentative plot summary. That the teacher এইটা পড়ানোর পর এই যে এটা থেকে হচ্ছে যে আহ নো ফেয়ার গ্রুপ, যারা হচ্ছে যে ভয় পায়নি, যাদের এই যে এই যে কিড ফ্রেন্ডলি হচ্ছে ট্রান্সলেশন দিছে, তাদের হচ্ছে যে সে হচ্ছে যে এই ক্যারেক্টারিস্টিক্স জানতে চাইতে পারে, অর্থাৎ এই রোমিও এন্ড জুলিয়েটের ক্যারেক্টার গুলার নাম বলতে আক্স করতে পারে এবং ছোট্ট একটা সামারি আক্স করতে পারে। ঠিক আছে। He can ask most of the class about the character development, and five of them might be able to support their statement with textual evidence. অর্থাৎ সে যে কোশ্চেন করতে পারে তাদের মধ্যে পাঁচজন হচ্ছে যে এটার অ্যান্সার দিতে পারে, এবং কি কিসের দ্বারা অ্যান্সার দিতে পারে, এই যে সেই অ্যান্সারকে সাপোর্ট করতে পারে হচ্ছে যে এই যা পড়ছে সেটার সাপোর্টের ভিত্তিতে। তো এখানে দেখেন, এই যে যে টিচার এখানে সে অনেকগুলো অ্যাক্টিভিটিস করছে। এই যে রোমিও অ্যান্ড জুলিয়েট বা এই ক্লাস নেয়ার জন্য এই টিচার অনেকগুলা অ্যাক্টিভিটিস পালন করছে। অর্থাৎ এখানে এই যে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আসতেছে হচ্ছে যে তাকে বিভিন্ন কিছু, বিভিন্ন অ্যাক্টিভিটিস করা লাগতেছে ক্লাসটা নেওয়ার জন্য। অর্থাৎ টিচারের যে রেসপন্সিবিলিটি টু মেক আন্ডারস্ট্যান্ড দ্য স্টুডেন্ট, সেটা এখানে মিনিং শো করতেছে যে টিচারের রেসপন্সিবিলিটি বা টিচার এই পড়া বোঝানোর জন্য কি কি কাজ করতেছে সেই জিনিসটা এখানে বোঝাইতে চাচ্ছে। তো এখন আমাদের অ্যান্সার দেখেন তো এখানে অ্যান্সার পান কিনা। How few students are interested in literature. এটা কি হচ্ছে যে এই যে রোমিও এন্ড জুলিয়েটের ডেসক্রিপশনটা কি এটাকে শো করতেছে যে কিভাবে কিছু স্টুডেন্ট আগ্রহী লিটারেচারের প্রতি? না, এটা শো করতেছে না। এখানে এরকম কিছু বলে নেই। হাউ এ টিচার হ্যান্ডেলস এ রেঞ্জ অফ লার্নিং নিডস, এটা পসিবল রেখে দিলাম। এরপরে হচ্ছে হাউ আনসুইটেবল শেক্সপিয়ার ইজ ফর মোস্ট টিনেজার, এরকম কিছু বলে নেই। হাউ উইকার স্টুডেন্ট ক্যান ডিস্টার্ব দেয়ার ক্লাসমেটস লার্নিং, এটাও ওরকম ডিস্টার্বের কথা বলেনি, তারা ফোকাস করতে পারেনি কিন্তু তারা ডিস্টার্ব করতেছে না। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি। দেন what does the writer say about streaming in the third paragraph? অর্থাৎ স্ট্রিমিং সম্বন্ধে থার্ড প্যারাগ্রাফে টিচার রাইটার কি বলছে সেটা আমাদের জানতে হবে। স্ট্রিমিং সম্বন্ধে কি বলছে? স্ট্রিমিং মিন্স কি, যে আমরা হচ্ছে যে ওই যে নাইনে উঠে বিভিন্ন সায়েন্স, হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ এই যে ডিভাইডেড হয়ে যায় না, এই টাইপের স্ট্রিমিং বোঝাচ্ছে। সো
স্ট্রিমিং সম্বন্ধে যে কমেন্টটা করছে থার্ড প্যারাগ্রাফে, সেই কমেন্টটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, থার্ড প্যারাগ্রাফে, এটা থার্ড প্যারাগ্রাফ। দেখেন, প্র্যাকটিস অফ স্ট্রিমিং অর ট্র্যাকিং দুইটাই সেম জিনিস। The practice of streaming or tracking involve separate students into classes depending on their diagnosed level of attainment. অর্থাৎ এই যে এখানে প্রথমে স্ট্রিমিং এর ডেফিনেশন প্রোভাইড করছে, এটা কিন্তু কমেন্ট না, এটা ডেফিনেশন প্রোভাইড করছে যে স্ট্রিমিং কি, যে ক্লাসে মেধার ভিত্তিতে হচ্ছে ডায়াগনাইজ, অর্থাৎ তাদের যে মেধা, সেই মেধার ভিত্তিতে তাদের বিভিন্ন ক্লাসে ভাগ করে দেওয়ার তাকে স্ট্রিমিং বা ট্র্যাকিং বলা হচ্ছে। এটা ডেফিনেশন। at macro level, at macro level, what do you mean by macro level? সামষ্টিক বৃহৎ না আকার। ভাইয়া, ম্যাক্রো বা বড় একটা। বৃহৎ, বৃহৎ পরিসরে, বৃহৎ পরিসরে, at জি macro জি। level মানে means হচ্ছে বৃহৎ পরিসরে। it requires, it কাকে রেফার করতেছে? হু, হোয়াট, কাকে রেফার করতেছে? it, স্ট্রিমিং কে। এই স্ট্রিমিং কে। The practice of streaming. হ্যাঁ, হ্যাঁ, এই যে স্ট্রিমিং কে রিকোয়ার্স দ্য এস্টাবলিশমেন্ট অফ একাডেমিক্যাল সিলেক্টিভ স্কুলস ফর দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট। অর্থাৎ এই যে যে বৃহৎ পরিসরে এই প্র্যাকটিস করার জন্য প্রয়োজন কি? একাডেমিক্যালি অনেক স্কুল প্রতিষ্ঠা করা লাগবে। কাদের জন্য? ব্রাইটেস্ট স্টুডেন্ট, যারা মেধাবী তাদের জন্য। অ্যান্ড এই ইনফরমেশনের ধারাবাহিকতা চলতেছে। কম্প্রেহেনসিভ স্কুলস, এবং আরো মনোযোগী, মানে এটার থেকে আরো কম্প্রেহেনসিভ মানে আরো নিবিড় পর্যবেক্ষণের জন্য স্কুল ফর দ্য রেস্ট, অর্থাৎ যারা ওই যে মেধাবী তাদের থেকে বাকি যারা মিডিওকর অ্যান্ড লো সেট ব্যাকগ্রাউন্ডের, তাদের হচ্ছে যে তাদের জন্য আরো নিবিড় পর্যবেক্ষণের স্কুল প্রয়োজন। অর্থাৎ এই যে যে স্ট্রিমিংটা, এই স্ট্রিমিংটা যদি বৃহৎ পরিসরে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে এই রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন। এটা কিন্তু একটা কমেন্ট। Within schools, it means selecting student into a stream of general ability or set of subject specific ability. অর্থাৎ এখানে কি বোঝাইতে চাচ্ছে? এই আবার এই যে স্কুলের মধ্যে, ঠিক আছে, সিলেক্টিং স্টুডেন্টদের ভাগ করতে হবে, যে হচ্ছে যে তাদের সাধারণ যে সক্ষমতা এবং স্পেসিফিক সাবজেক্টের যে সক্ষমতা, এটার ভিত্তিতেও আবার হচ্ছে যে ভাগ করতে হবে। দ্য প্র্যাকটিস ইজ intuitively appealing to the to almost every stakeholder। অর্থাৎ এই যে যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস মানে কি? এই স্ট্রিমিং, এটা হচ্ছে যে ইনটিউটিভলি মানে হচ্ছে যে অত্যন্ত আগ্রহ সহকারে, ঠিক আছে, এটা সবার কাছে, সবার কাছে মানে আহ, কি, অ্যাপেলিং মানে কি? অ্যাপেলিং শব্দের বাংলা অর্থ কি? গ্রহণযোগ্য টাইপ না ভাইয়া? গ্রহণযোগ্য বা হচ্ছে যে সবাই আগ্রহী, এখানে আগ্রহী বা হচ্ছে যে লোভনীয়, বা হচ্ছে সবাই এটার প্রতি ঝুঁকতেছে, বা সবার এটার প্রতি ইন্টারেস্ট ফিল করতেছে। কাদরা, এই যে যে স্টেক হোল্ডার এটার সাথে জড়িত। এখন এই স্টেক হোল্ডার মিনস হচ্ছে যে টিচার্স, স্কুলের স্টুডেন্টরা অ্যান্ড গার্ডিয়ানস। সো এদেরকে বোঝাইতে স্টেক হোল্ডার মিনস করছে। সো এটা হচ্ছে যে আমাদের দুইটা কমেন্টস আমরা পাইছি। ঠিক আছে, তো দেখেন তো এখন এখানে আমাদের কি বলছে, অপশন বাদ দেন।
অপশন বাদ দেন। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য স্ট্রিমিং ইন দ্য প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ? ইটস ভেরি, ইটস হ্যাজ এ ভেরি ব্রড অ্যাপেল। এটার হচ্ছে যে একটা বৃহৎ ইন্টারেস্ট আছে সবার কাছে। এটা ঠিক নাকি বেঠিক? ইট এটাই তো হ্যাজ, মনে হচ্ছে ভাই, অন্যগুলো এটা তো মনে হচ্ছে না। এটা আমরা রেখে দিলাম, অপশন বাদ দেই। ইটস ফেভার ক্লেভারার স্টুডেন্ট, এরকম কোনো কম্পারিজন করে নেই যে এটা শুধু ক্লেভার। ওইখানে দেখেন ব্রাইটেস্ট পিপলদের জন্য স্কুল করছে আলাদা, এবং রেস্ট অফ দ্য স্টুডেন্টদের জন্য হচ্ছে যে কম্প্রিহেনসিভ স্কুল করছে আলাদা। সো এটা বাদ। শুধু যে মেধাবীদের সহায়তা করতেছে তা না। ইট ইজ রিলেটিভলি সিম্পল টু ইমপ্লিমেন্ট, এটা কি ইমপ্লিমেন্ট করা খুবই সহজ? নো, কারণ ওখানে ম্যাক্রো লেভেলে অনেক স্কুল লাগবে, রিকোয়ার ওই যে বলছে। সো এটা মিথ্যা কথা, এটা বাদ দিয়ে দেন। ইট ইট ওয়ার্কস বেটার ইন সাম স্কুল দেন আদার, এটা কোনো কম্প্যারিজন করে নেই যে কোনো স্কুলে ভালো করতেছে কোনো স্কুলে খারাপ করতেছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার বি। অর্থাৎ আপনি যদি ডিরেক্ট অ্যান্সার ধরতে না পারেন, আপনি রং অপশন বাদ দিলে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ধরতে পারবেন। দেন ভাইয়া আগে কি কোচিং দেখে কিছু কিওয়ার্ড নিয়ে করা উচিত, নাকি আগে প্যাসেজ পড়ে সে অনুযায়ী আমাকে অপশন গুলা চুজ করা উচিত, মানে আপনি রিডিউস করা কোশ্চেন উচিত? কোশ্চেন পড়ে চলে যাবেন, আপনি এখান থেকে অপশন পড়বেন না। এমসিকিউতে কখনোই এখানের অপশন পড়বেন না, এটা তো আগে থেকেই বলতেছি। এখানের কোনো অপশন আপনি পড়বেন না, কখনোই না। রিডিং এর এমসিকিউর অপশন আগে কখনোই পড়বেন না। আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করবেন যে আপনার কাছে কি চাচ্ছে, কি চাচ্ছে আপনার কাছে কোশ্চেনে। ঠিক আছে? সেই, এটাকে আপনি ডিরেক্ট একটা শর্ট কোশ্চেন ধরে প্যাসেজ থেকে ওইটার অ্যান্সার ফাইন্ড আউট করবেন, এবং ওই স্ট্যান্ডার্ড অ্যান্সারের সাথে কম্পেয়ার করে বাকি অপশনগুলা এলিমিনেট করে দিবেন, এবং আপনার রাইট অ্যান্সার দেখবেন যে হচ্ছে যে অটোমেটিক্যালি দাঁড়ায় থাকবে। আপনি যদি রাইট অ্যান্সার ফাইন্ড আউট নাও করতে পারেন, আপনি সব রং অ্যান্সার বাদ দিয়ে দিতে পারবেন, এইটুকু শিওর থাকেন যে আপনি এই কোশ্চেনের স্ট্যান্ডার্ড অ্যান্সার, কারেক্ট অ্যান্সার যখন বের করে আনবেন, ওই অ্যান্সারকে স্ট্যান্ডার্ড ধরে আপনি রং অপশনগুলোকে বের করে দেন। এটা ইজি, তাই না? যারা করছো এরকম, এটা ইজি না নাকি? হ্যাঁ ভাইয়া, মানে ভাইয়া অপশনটারে এলিমিনেট করা একটু বেশি ভালো মনে হয়, হুম। সঠিকটা খুঁজাচ্ছে। ভাইয়া দেখা যায় যে এক্সাক্ট মিনিংটা আমরা থাকে না অপশন গুলোর মধ্যে, কিন্তু রিডিউস করার জন্য ইজি হয় আর কি এটা। হুম। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে যে প্যারাফ্রেজিং ধরাটা একটু টাফ হয় কারেক্ট অ্যান্সারের। সো এই জন্য হচ্ছে এলিমিনেট করে দেয়াই ভালো। দেন what idea is suggested by the reference to Mount Komologma in the fifth paragraph? এনে এটার keyword is a Mount Komologma, who is a কি researcher of child education, or কি বলা যায়, হি প্রোভাইড এডুকেশন থিওরি অ্যাবাউট চিলড্রেন। ঠিক আছে? সো এই মাউন্ট কমলগমা দিয়ে হচ্ছে যে আমরা লোকেশন ফাইন্ড আউট করতে পারবো। আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে যে আমাদের কাছে চাচ্ছেটা কি কোশ্চেনে। ও, আমাদের কাছে চাচ্ছেটা কি? হোয়াট আইডিয়া, আইডিয়া কি, হোয়াট আইডিয়া, আইডিয়া? কি আইডিয়া চাচ্ছে? বাই দ্য রেফারেন্স, কার, এই রেফারেন্স কার রেফারেন্স? মাউন্ট মাউন্ট কমলগমার রেফারেন্সে। কোমোলগমা। মাউন্ট কমলগমার রেফারেন্সে ফিফথ প্যারাগ্রাফে কোন আইডিয়া সাজেস্ট করতেছে? ঠিক আছে? তো মাউন্ট কমলগমার আইডিয়ায়, মানে মাউন্ট কমলগমার রেফারেন্সে কোন আইডিয়া সাজেস্ট করতেছে? মাউন্ট কমলগমা আপনাকে সাজেস্ট করবে না, ও হয়তো কথা বলবে। সেই কথার রেফারেন্সের ভিত্তিতে কোন আইডিয়া সাজেস্ট হয় সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে।
বুঝতে হবে। ঠিক আছে। সো ফিফথ প্যারাগ্রাফ, লোকেশন বলে দিছে, ফিফথ প্যারাগ্রাফ, 1 2 3 4, ফিফথ, এটা এই যে এখানে মাউন্ট কমলগমা। তো এই মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস, ফিফথ প্যারাগ্রাফ, মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস বোর স্টুডেন্টস। অর্থাৎ এই যে যে মিক্সড অ্যাবিলিটি ক্লাসের কথা বলছে, সেই মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস কি করতেছে, স্টুডেন্টদের হতাশ কর, মানে হচ্ছে যে বিরক্ত করে দিচ্ছে। ফ্রাস্ট্রেট প্যারেন্টস, অর্থাৎ যারা গার্ডিয়ান তাদের হচ্ছে যে হতাশ করতেছে। অ্যান্ড বার্ন আউট টিচার, এবং টিচারদের যে ধৈর্য সেটা শেষ করে দিচ্ছে মিক্স অ্যাবিলিটি ক্লাসেস। ঠিক আছে। তাহলে নেগেটিভ, দ্য ব্রাইটেস্ট ওয়ান্স উইল নেভার সামিট, অর্থাৎ যারা মেধাবী স্টুডেন্ট তারা হচ্ছে যে তাদের আহ, সর্বোচ্চ যে পোটেনশিয়ালিটি সেটা অর্জন করতে পারতেছে না। উইল নেভার, দ্য ব্রাইটেস্ট অন উইল নেভার সামিট মানে নেগেটিভ, অর্থাৎ তারা তাদের হায়েস্ট যে মেধা এটা কাজে লাগাইতে পারতেছে না। মাউন্ট কমলগমা অ্যান্ড দ্য স্ট্রাগলার, এই যে এটা এখানে মাউন্ট কমলগমা বলছে আর কি। ঠিক আছে। অ্যান্ড দ্য স্ট্রাগলার্স, অর্থাৎ রেস্ট অফ দ্য স্টুডেন্ট, মিডিয়েকর অ্যান্ড লো সেট ব্যাকগ্রাউন্ডেড স্টুডেন্ট, stragglers won't enjoy the lovely stroll in the park. They are prefer more suited to, অর্থাৎ এই যে যে বাকি স্টুডেন্টরা ছিল তারা ক্লাসের যে এনজয় এটা তারা পাইতেছে না। ঠিক আছে। Individuals suffer at the demands of collective mediocrity prevails. So is learning like hiking, অর্থাৎ এখানে এই যে যে মিক্স অ্যাবিলিটি সম্বন্ধে পুরাটাই নেগেটিভ রেফার করতেছে মাউন্ট কমলগমা। অর্থাৎ তার কথাবার্তায় সে সাজেস্ট করতেছে যে মিক্স অ্যাবিলিটিটা সে সাপোর্ট করতেছে না, যেখানে হচ্ছে যে স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা স্টেক হোল্ডার বিরক্ত বা হচ্ছে যে এই এটা থেকে তাদের পোটেনশিয়ালিটি, তারা হাইয়েস্ট পোটেনশিয়ালিটিটা পাচ্ছে না। এটা হচ্ছে সাজেশন। এখন দেখেন তো এটা হচ্ছে অ্যান্সার, এটাকে স্ট্যান্ডার্ড ধরে আপনি আহ, বাকি অপশন গুলা এলিমিনেট করেন। ফাইন্ড আউট, মানে অ্যান্সার ফাইন্ড আউট করা থেকে অপশন এলিমিনেট করা সহজ। আমাদের অ্যান্সারের সাথে কন্ট্রাডিকশন ক্রিয়েট করে এরকম যে কোনো অপশন বাদ দিয়ে দিতে হবে। ভাইয়া সি না? হ্যাঁ, সি কারেক্ট অ্যান্সার, স্টুডেন্টস নট অ্যাচিভিং দেয়ার ফুল পোটেনশিয়াল। বি আর ডি ইজিলি বাদ দেওয়া গেছে, মানে কনফিউজ ছিলাম এ আর সি এর মধ্যে একটা, পরে এখন এখানে পাথ নিয়ে বা লাইফ নিয়ে তো কিছু বলে নাই, তার মানে সি। ওখানে আনসুইটেবল পাথ অর্থাৎ রং ডিরেকশনে যাচ্ছে এরকম কিছু বলে নাই। ওইটা একটা থিওরি, কিন্তু থিওরিটা কেউ এনজয় হ্যাঁ করতে হ্যাঁ। পারতেছে না। কিন্তু ওইটা যে রং ডিরেকশন সেটা কিন্তু নাই। ঠিক আছে। মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস এটা যে রং ডিরেকশনে যাচ্ছে সেটা না, তবে এটা কেউ ভালো করতেছেন। অ্যান্ড লাস্ট অন, হোয়াট ডাজ দ্য হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ক্যাফোল্ডিং ইন সিক্স প্যারাগ্রাফ রেফার টু? ইন জেনারেল, scaffolding means assistance provided to someone to travel, অর্থাৎ কোন একটা মানুষ হতে পারে সে বৃদ্ধ বা অসুস্থ বা
চিলড্রেন, যে কোনো লেভেলের, তাকে স্টেবল করার জন্য যে অ্যাসিস্ট্যান্স বা সাপোর্ট প্রোভাইড করা হয় সেইটাকে হচ্ছে ডিফাইন করা হয় ইন এ সিঙ্গেল ওয়ার্ড অ্যাজ স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, এটা এখন প্যাসেজে কি মিন করতেছে সেইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ক্যাফোল্ডিং ইন সিক্স প্যারাগ্রাফ রেফার টু। অর্থাৎ এই স্ক্যাফোল্ডিং দিয়ে সিক্স প্যারাগ্রাফে আসলে কি রেফার করতেছে সেটা আমাদের ফাইন্ড আউট করে আনতে হবে। তো সিক্স প্যারাগ্রাফ কোথায়, ওর পরে যে এখানে স্ক্যাফোল্ডিং দেখেন, স্ক্যাফোল্ডিং দেখেন তো পান কিনা, পারেন কিনা অ্যান্সার করতে। পাইছেন? ভাইয়া, এক নাম্বারটা মনে হচ্ছে। The factor who is prevent a student from learning effectively. No. ভাই এটা একটু বুঝাই দেন, এটা এটা বুঝতেছি না। সিক্স প্যারাগ্রাফ দেখেন, আমাদের জি। স্ক্যাফোল্ডিং ওয়ার্ডটা কোথায়? এই যে the purpose of technique, the purpose of teaching is to provide and then gradually remove this scaffolding until they are autonomous। ঠিক আছে, এখানে কি বলছে, এই যে এখানে জেপিডি একটা মডেল হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা একটা থিওরি। এই যে বয়স্কি, লেব বয়স্কি যে হচ্ছে এই এই থিওরিটা দিচ্ছে। তো এই থিওরি অনুসারে এখানে কিছু কথা বলা হয়েছে। উম, তো এখানে এই টিচিং এর কথা বলা হচ্ছে যে দ্য পারপোজ অফ টিচিং ইজ টু প্রোভাইড and then gradually remove this scaffolding until they are autonomous। autonomous means কি? স্বাধীন, স্বাধীন, স্বাধীন হওয়া। অর্থাৎ এই যে যে এই মডেলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের সাপোর্ট প্রোভাইড করা এবং ধীরে ধীরে রিমুভ করা। কখন? এই যে আনটিল, কখন? যতক্ষণ না তারা হচ্ছে স্বাধীন হয়, মানে একা একা চলতে পারে, অর্থাৎ বুঝতে পারে। তার মানে এখানে কি সহযোগিতা গুলাকে বোঝাচ্ছে হ্যাঁ, এখানে এই? মানে ওয়ার্ডের ডেফিনেশন যা, অ্যান্সারও তাই। দ্য অ্যাসিস্ট্যান্স গিভেন টু এ স্টুডেন্ট ইন দেয়ার ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং। অর্থাৎ ওয়ার্ডের ডেফিনেশন যে জিনিস, অ্যান্সারও সেই সেই জিনিস। ঠিক আছে, সি এটা অ্যান্সার। টাফ ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা টাফ ছিল। দেন কি আছে আমাদের? সামারি উইথ গিভেন ওয়ার্ড অর ফ্রেজেস। এখানে কি বলছে? লোকেশন তো আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারবো। অ্যাকর্ডিং টু প্রফেসর জন হ্যাথি,
দ্য মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, there is very little indication that streaming leads to dash। আমি এই জন্য ফোর্থ প্যারাগ্রাফটাও ফোর্থ টেস্টটাও করাই দিব। এই দুইটা প্যাসেজই কঠিন আছে, বোঝাই দিলে অনেক কিছু, যদিও নতুন টাইপের কোনো কোশ্চেন নাই, তারপরেও আমি এই যে যে এক্সপ্লানেশন গুলা বলবো, এগুলা হয়তো আপনাদের কঠিন কঠিন কোশ্চেন সলভ করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এখানে কি বলছে যে there is very little মানে নেগেটিভ ইন্ডিকেশন দ্যাট স্ট্রিমিং লিড টু ড্যাশ। এখানে কি বলছে, এখানে ওই যে একটা কমন প্যাটার্ন, এখানে নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড আছে, লিটিল, ভেরি লিটিল মানে কি, এটা অলরেডি নেগেটিভ, তাহলে এই টুর পর কি বসবে বলেন তো? নাউন। পজিটিভ। লোকেশন ফাইন্ড আউট করতে পারবো কিভাবে বলেন তো? ভাইয়া ওই যে প্রফেসরের নাম দিয়ে আর হুম হচ্ছে হুম, ওই রিসার্চ। প্রফেসরের নাম দিয়ে, জন হ্যাতি। দেখেন তো জন হ্যাতি কোথায়, হ্যাতি কোথায় আছে? কোন প্যারাগ্রাফ? এই যে, এই যে এখানে। সাত নম্বর প্যারাগ্রাফ না? এই যে এখানে এখানে এখানে। না, প্রফেসর জন হ্যাতি আরো উপরে আছে। এই যে, সরি, এই যে এখানেও, এখানে আছে। কোন লাইন থেকে অ্যান্সার নেবে? এই সাজিদ আসো ক্লাসে, বা শরীফ? নাই, দুইটার একটাও নাই। এই রাব্বি বলো তো। ভাই যে ট্র্যাকিং হ্যাজ মিনিমাল ইফেক্টস অন লার্নিং আউটকামস এখান থেকে নিবি। লার্নিং, তাহলে এই যে মিনিমাল, এই এখানে আপনি ট্র্যাকিং ট্র্যাকিং হ্যাঁ, তো ওখানে হচ্ছে যে এই যে ভেরি লিটল ইন্ডিকেশনের প্যারাফ্রেজিং হচ্ছে এই যে মিনিমাল ইফেক্ট অন লার্নিং আউটকাম। তো তাহলে আপনি ওখান থেকে কি অ্যান্সার নিবেন? লার্নিং আউটকামের প্যারাফ্রেজিং হিসেবে কি নেবেন?
পজিটিভ ইমপ্রেশন হয়? পজিটিভ, বুঝতেছি না, পজিটিভ ইমপ্রেশন নাকি? ওখানে আউটকাম, রেজাল্ট আউটকাম রেজাল্ট অ্যান্ড ইমপ্রেশন কি এক? না ভাই। আউট, অ্যাচিভমেন্টস দেওয়া যাবে। হ্যাঁ, হায়ার অ্যাচিভমেন্টস, হায়ার অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট অ্যান্ড আউটকাম সেম জিনিস না? বুঝতে পারছো আসিফ? হ্যালো। জি ভাই, বুঝছি। সো এখানে এইচ হবে। দেন হি পয়েন্টস আউট দ্যাট in school who is use streaming the most significant impact on those student place in dash, অর্থাৎ যেসব স্কুল এই স্ট্রিমিং ইউজ করতেছে তাদের মধ্যে সব থেকে খারাপ ইম্প্যাক্ট কাদের উপর পড়তেছে, ঠিক আছে, স্পেশালি হোয়ার এ লার্জ প্রপোর্শন অফ দেম হ্যাভ ড্যাশ, এবং তাদের অবস্থান কি, এই যে যাদের উপর এই খারাপ প্রভাব পড়তেছে এবং তাদের অবস্থান কি সেটা এখানে ডিফাইন করছে। সো এই কোন টাইপের স্টুডেন্টের উপর খারাপ প্রভাব পড়তেছে এবং তারা তাদের সোশ্যাল স্ট্যান্ডার্ডটা কি, স্পেশালি হোয়ার এ লার্জ প্রপোর্শন অফ দেম ড্যাশ, ঠিক আছে, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই যে এখানে হোয়াট ইজ মোর স্ট্রিমিং অ্যাফেয়ার্স টু সিগনিফিকেন্টলি অ্যান্ড নেগেটিভলি অ্যাফেক্ট দোজ স্টুডেন্ট অ্যাসাইন টু লো সেট, এই যে এই যে নেগেটিভলি অ্যান্ড সিগনিফিকেন্টলি লো সেট স্টুডেন্ট, and these students tend to have much higher representation of low socio-economic class, অর্থাৎ তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার হচ্ছে লো সেট অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে লো সোশিও ইকোনমিক। তাহলে এই দুইটার প্যারাফ্রেজিং কি আছে? লো সেট, লো সেট, প্রথমটাই লো সেট, লো সেটের প্যারাফ্রেজিং কি হবে? আসিফ, সাকত, ভাই বটম সেট। বটম সেট। আর লো সোশিও ইকোনমিক ক্লাস, এটার প্যারাফ্রেজিং কি হবে? এফ নাম্বার, ব্যাকগ্রাউন্ডস, ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ডস। ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ডস। মিন হোয়াইল, দেখেন এই যে কানেক্টরটা, এই লাইনেই বুঝতেছেন কানেক্টর কি ইউজ করছে, মিন হোয়াইল, মানে এইদিকে হচ্ছে যে লো সেটের কথা বলছে, তাহলে এখানে বিপরীত আসবে, অবশ্যই বিপরীত আসবে। মিন হোয়াইল ফর দ্য ড্যাশ দেয়ার অ্যাপিয়ার্স টু বি অনলি মিনিমাল অ্যাডভান্টেজ, তাহলে এখানে হচ্ছে টপ স্টুডেন্টদের কথা বলা হবে, ফর দ্য টপ স্টুডেন্ট। এখন গিয়ে দেখেন টপ স্টুডেন্টই আছে, মানে এই কানেক্টরসে সেই কথা বলতেছে আমাদের, ঠিক আছে। দেখেন তো কি আছে ওখানে। Lucky, clever students in the higher sets. হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার প্যারাফ্রেজিং নেন। কোনটা? Brightest pupils. ব্রাইটেস্ট পিপলস, এই যে and a further issue, মানে এটার সাথে অ্যাড করতেছে এই চলমান যে ইনফরমেশন এটার সাথেই অ্যাড। ফার্দার ইস্যু ইজ দ্যাট, মানে প্রবলেম ইজ দ্যাট টিচার্স টেন্ড টু হ্যাভ ড্যাশ of students in STEAM group,
স্টুডেন্ট হ্যাভ, টিচার হ্যাভ, ও টিচার, টিচার্স টেন টু হ্যাভ, টেন টু হ্যাভ মিনস হচ্ছে এই যে টিচারদের প্রত্যাশা, স্ট্রিম গ্রুপে টিচারদের প্রত্যাশা কেমন? টিচারদের ফাইন্ড আউট করেন। সরি, পারবা? ভাই পাইছি। কোনটা? এর পরের প্যারাগ্রাফে হুম, স্ট্রিমিং স্টুডেন্টস বাই ডায়াগনাইজড হ্যাঁ, অ্যাচিভমেন্ট অটো। এই যে অটোমেটিক্যালি লিমিটেড, মানে টিচারদের, হোয়াট টিচার ফিল দ্যাট স্টুডেন্ট ইজ ক্যাপাবল অফ, অর্থাৎ এই যে যে প্রত্যাশা টিচারদের সেটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, লিমিটেড হয়ে যাচ্ছে। তাহলে এই লেটার প্যারাফ্রেজিং কি হবে? লোয়ার এক্সপেকটেশনস। লোয়ার এক্সপেকটেশন, এই যে এটা, ঠিক আছে। ইয়েস নো নট গিভেন, পারবা? রাইখে দিব তোমাদের জন্য নাকি করাই দিব? হ্যাঁ, পারবো আমরা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনারা হচ্ছে যে টেস্ট 4টা সবাই ট্রাই করেন। আমি গ্রুপে হোম টাস্ক দিয়ে দিচ্ছি, টেস্ট 4-এ কোনো নতুন কোশ্চেন নাই।